हरे कृष्ण भक्तगण कोटि कोटि दंडवत प्रणाम जानाई सबार श्रीचरणे। আমরা একাদশী নিয়ে একটি প্রতিবেদন করব, আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একাদশী আমরা এই ভাদ্র মাসে একাদশী করব বৃহস্পতিবার না শুক্রবার, 12ই ভাদ্র না 13ই ভাদ্র, না 29শে আগস্ট না 30শে আগস্ট আমরা একাদশী করব, 30 আগস্ট শুক্রবার একাদশী করব। অনেকে বলছেন যে বৃহস্পতিবারে পূর্ণ একাদশী থাকা সত্ত্বেও কেন আমরা ব্রত করব, আমরা শুক্রবারে কেন আমরা ব্রত করব, এটা নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন করছি। আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং সবাই তাড়াতাড়ি করে শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের অবশ্যই উপকার হবে। আমরা ব্রত পালন করব 30শে আগস্ট শুক্রবার ব্রত পালন করব। কেন না, এটা হচ্ছে মহা দ্বাদশী। এই দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। অনেকে বলছেন যে আমরা একাদশী করি, সবসময় একাদশী করে থাকি, কিন্তু কেন আমরা এই দ্বাদশী ব্রত করব, এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে। 8টি মহা দ্বাদশী হয়, 4টি হয় নক্ষত্র যোগে আর 4টি হয় তিথি যোগে। এই যে দ্বাদশীটি হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এই মহা দ্বাদশী অবশ্যই আপনাদের সামনে বলার চেষ্টা করছি। পূর্ণিমা পূর্ণ এবং অমাবস্যা পূর্ণ থাকার পরে এক দণ্ড যদি কিছুমাত্র যদি থেকে যায়, প্রতিপদে থেকে যায়, তার পূর্বে যে দ্বাদশী হয় সেই দ্বাদশীর নাম হয় পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। আবার আমি পূর্ণ আবৃত্তি করছি, দেখুন, ভালো করে বুঝতে চেষ্টা করুন। কেন আমরা একাদশী করছি না বৃহস্পতিবার, কেন শুক্রবার কেন আমরা ব্রত পালন করছি? গোস্বামী মতে, নিম্মার্ক মতে অবশ্যই শুক্রবারে ব্রত উদযাপন করার নির্দেশ দেওয়া হয়ে আছে আমাদের গৌড়ীয় মিশন থেকে। তথাপিও বারবার শত শত ভক্ত ফোন করছেন কেন আমরা শুক্রবারে ব্রত উদযাপন করব। অমাবস্যা পূর্ণিমা পূর্ণ 60 দণ্ড, 60 দণ্ডের পরে কিছুমাত্র যদি প্রতিপদে থেকে যায়, তার পূর্বে যে দ্বাদশী উপস্থিত হইয়া থাকে সেই দ্বাদশীর নাম হবে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এই তার একাদশী পালন না করে, একাদশী তিথি পালন না করিয়া যদি আমরা দ্বাদশী পালন করিয়া থাকি তাহলে কোনো অপরাধ নেই। যদি আমরা একাদশী পালন করি, এই ক্ষেত্রে দ্বাদশীকে বর্জন করি, তাহলে কিন্তু আপনার বহু বছর কিন্তু নরক গমন হবে, নরকে গতি হবে আমাদের। তাই এই দ্বাদশী অত্যন্ত পবিত্রজনক, অত্যন্ত পাপনাশক। গুরু হত্যা, স্ত্রী হত্যা, ব্রহ্ম হত্যা জনিত পাপ এই ব্রতের মধ্যে নষ্ট হয়। অর্থাৎ আগামীকালকে যে ব্রত, সেই ব্রত হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত। 4টি হয় নক্ষত্র যোগে আর 4টি হয় তিথি যোগে। তাহলে এবারে এই ব্রত উদযাপন হবে 30শে আগস্ট শুক্রবার আমরা ব্রত উদযাপন করব। এখানে কিছু নিয়ম আছে। নিয়মটা কেমন আছে? যেহেতু ভাদ্র মাসে একাদশী হচ্ছে, দ্বাদশী পালন হচ্ছে, সেক্ষেত্রে দ্বাদশী তিথিতে কোনো প্রকারের শালগ্রাম শিলা স্নান করানো নিষিদ্ধ। যদিও এই একাদশী যেহেতু আমরা ব্রত করছি, সেখানে শালগ্রাম শিলা যদি স্নান করানো হয়, এই ভাদ্র মাসের জন্য মধু এবং দধি নিষিদ্ধ। কেননা যেহেতু চতুর্মাস হচ্ছে, সেই হিসাবে কোনো প্রকারে দধি সেবা করা যাবে না এবং দধি দিয়ে ভগবানকে অর্চন করা যাবে না বা স্নান করানো যাবে না, অভিষেক করানো যাবে না। সেই হিসাবে ভাদ্র মাস যেহেতু চতুর্মাস্য ব্রত, এরপরে আমরা ভগবানের যে নাম, এই ভাদ্র মাসে ভগবানের যে নাম খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে একাদশী করব, দ্বাদশী ব্রত উদযাপন করব, এই যে ভগবানের কী নাম হবে? ভাদ্র মাসে ভগবানের নাম হবে ঋষিকেশ মাস। ঋষিকেশ, ভগবানের নাম হবে ঋষিকেশ। আপনারা ব্রত উদযাপন করবেন, প্রত্যুষে উঠার চেষ্টা করবেন, উঠে সন্ধ্যা আহ্নিক গায়ত্রী জপ করে, স্নান আহ্নিক করে, তুলসীতে জল সেঞ্চন করে, প্রদক্ষিণ করে, গীতা পাঠ ভাগবত পাঠ করার পরে ভগবানের যে পুজো অর্চনা করবেন, তাতে বলা আছে যে হে ঋষিকেশ ভগবান, আমি যথাবিধি এই দ্বাদশী ব্রত উদযাপন করলাম, পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত উদযাপন করিতেছি, সেই হিসাবে আপনি অপরাধ মার্জনা করুন এবং আপনি আমাকে কৃপা করুন, এই ইত্যাদি অনেক প্রার্থনা করতে হবে। এই পজিশানে আপনারা আসুন এবং শুক্রবারে আপনার ব্রত উদযাপন করুন, কোনো অপরাধ নেই।
এইভাবে 8টি আমাদের মহা দ্বাদশী হয়। সেই দ্বাদশীগুলো আগে যে একাদশী থাকে, একাদশী বর্জন করে দ্বাদশী পালন করতে হয়। এইটুকু আপনাদের কাছে বললাম। আর এরপরে ব্রত উদযাপনের পরে আমরা যে পারণ করব, পারণটা করতে হবে যথাবিধি, আমাদের পারণ করতে হবে একাদশীর দ্বাদশীর পরের দিন অর্থাৎ শনিবারে 9:35-এর মধ্যে অথবা 9:32-এর মধ্যে আপনাকে পারণ করতে হবে। অর্থাৎ সূর্য অস্তের পরে 9:32-এর মধ্যে আপনাকে মহাপ্রসাদ সেবা করতে হবে, পারণ করতে হবে। পারণ করার পরে আপনাকে প্রসাদ সেবা করতে হবে। কিন্তু আপনি যেমন দ্বাদশী করার আগে, ব্রত করার পূর্বে আপনাকে কাংসপত্র নিষিদ্ধ করতে হবে এবং মিথ্যা কথা বর্জন, গ্রামীণ কথা বাদ ইত্যাদি, পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে আপনাকে ব্রত উদযাপন করতে হবে। এইগুলো করে আপনি ব্রত করবেন। ব্রহ্মহত্যা, গুরু হত্যা এবং স্ত্রী হত্যা, বিভিন্ন পিতৃহত্যা, পরধনকারী ইত্যাদি পৃথিবীতে যত পাপ আছে, এবং এই ব্রতের দ্বারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর দ্বারা আপনার 100 নয় 1000 অশ্বমেধ যজ্ঞের ফল হবে। হরে কৃষ্ণ। সবাই ব্রত উদযাপন করবেন। 30 আগস্ট শুক্রবার পারণ যথাবিধি করবেন। হরে কৃষ্ণ। সবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই।